পশ্চিমবাংলা 2011 সালে পরিবর্তন হয়েছিল, তখন আমরা পরিবর্তনের সাক্ষী ছিলাম। আমরা মমতাদির সাথে তৃণমূল কংগ্রেস করতাম এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব সামিল ছিল। আজকে বিগত দর্শক দেখছিলাম, আজ সারাদিন ভোর নজর রেখেছিলাম আমরা, কারণ হুমায়ুন কবির তিনি ব্রিগেড চেয়ে অ্যাপিল করেছিলেন, কিন্তু ব্রিগেডে সভা করার অনুমতি পেলেন না। আজকের মোটামুটি ওই বেলডাঙ্গাতে একটি সভা তিনি করলেন। সমস্ত রাজনৈতিক দলের লক্ষ্য ছিল হুমায়ুনের ওই সবার দিকে। আমরাও তাকিয়েছিলাম সারাদিন ভোর যে হুমায়ুন কবির ওখান থেকে কি বার্তা দেয় এবং কাদের সঙ্গে তাদের জোট হয়। তো দেখলাম আসাদউদ্দিন ওয়াইসির দল এমআইএম মিম, তাদের যে রাজ্য সভাপতি ইব্রাহিম সোলাঙ্কি সাহেব তিনিও ছিলেন। অর্থাৎ সেখান থেকে কিন্তু যে জোটের বার্তা হুমায়ুন কবিরের দল, জনতা উন্নয়ন পার্টি এবং এমআইএম মিম, তাদের জোটটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। দেরি হলেও তাদের জোটটা কিন্তু হচ্ছে। ওপর দিকে সিপিএম এর যিনি রয়েছে মোহাম্মদ সেলিম, তাদের সঙ্গে হুমায়ুন কবিরের অনেক কথা হয়েছে। এখন সেদিকে কিন্তু এখনো ক্লিয়ার নয়। তবে যেটা খবর আজকে দেখছিলাম যে লোকটি হয়েছে হুমায়ুনের ওই সভাতে, না এটা ভালো পরিমাণে লোক হয়েছে আমরা বলতে পারি। এটাকে নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে হুমায়ুন কবিরের এসে সভা, মিমের সঙ্গে যে জোট আলোচনা, এটা কিন্তু এখনো ক্লিয়ার নয়। অর্থাৎ কটা সিটে মিম লড়াই করবে এবং জনতা উন্নয়ন পার্টি তারা লড়াই করবে হুমায়ুনের পার্টি, এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি। তবে জোট যে হবে মিমের সঙ্গে হুমায়ুন কবিরের, এটা কিন্তু ক্লিয়ার প্রকাশ্যে আমরা দেখতে পেয়েছি। ইনি রাজ্যের মিমের রাজ্য সভাপতি ইব্রাহিম সোলাঙ্কি, তিনিও বক্তব্য রাখছিলেন। তবে যদিও বক্তব্যগুলি এখনো পর্যন্ত আমাদের কাছে সেভাবে আসেনি, তারপরেও এই সভাটি আজকের হয়েছে দেখছিলাম বিপুল পরিমাণ একটা মানুষের ঢল সেখানে নেমে গিয়েছে। কিন্তু আমরা বলছি বেলডাঙ্গাতে কেন? আমাদের প্রশ্ন কিন্তু বারবার ওই শাসক বিরোধী, শাসক ঘেঁষা এমনটা নয়। যে প্রশ্ন আমরা করছি, এই বেলডাঙ্গাতে হুমায়ুন কবির সভা করেছে, খুব ভালো কথা। ব্রিগেডে তিনি পাননি, ব্রিগেডে পেলে লোক হতো নাকি? নিশ্চয়ই আপনারা বলবেন কত মানুষ হয়েছে, অনেকে অনেক কিছু বলবেন। তো আমাদের বক্তব্য, উনি ব্রিগেড চেয়েছেন, ব্রিগেড পাননি সেনাবাহিনীর জন্য। তো আমরা বলছি অন্য জায়গায় সভা করা যেত না? নিজের এলাকা বেলডাঙ্গাতে কয়েকশো মানুষ নিয়ে সভা করতে হবে। রাজ্যের যাদেরকে বিজেপির দালাল বলে এই তৃণমূল কংগ্রেস দেখে দেয়, এমআইএম, আসাদউদ্দিন ওয়াইসির দল মিম, তার সঙ্গে জোট, আবার নিজের এলাকাতে বেলডাঙ্গাতে মোটামুটি এই সভাটা হয়েছে। তো লোক হয়েছে, তার ডাকে যে মানুষের সাড়া পায়নি এমনটা আমরা বলবো না। ভালোই পরিমাণ একটা মানুষ এসেছে। আমরা বলছি নওশাদ সিদ্দিকীকে ডাকা হয়নি কেন, অনেকে বলবে। কিন্তু নওশাদ সিদ্দিকীকে হুমায়ুন কবির ইনভাইট করেছিল, যে খবর আমরা পাচ্ছি তিনি আসেননি। তার কারণ একটাই, ওই লোকসভা নির্বাচনে আগে হুমায়ুন কবির একটি মন্তব্য করেছিলেন যে আমরা এখানে 70%, 30%কে কেটে ভাছিয়ে দেবো, এমন একটা মন্তব্য করেছিলেন রাজনৈতিকভাবে। তিনি এখন তো, যদিও তাঁর মুখ থেকে আমরা কথাগুলো শুনেছি, তিনি এখনো বলছেন যে না, আমাকে বলা হয়েছিল বলতে, তৃণমূলের তরফ থেকে আমি বলেছি। অর্থাৎ তার দায়ভার তিনি ঝেড়ে ফেলতে চাইছেন, তিনি বলেছেন তিনি। তো আমাদের বক্তব্য, এই যে দল বারবার সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা তৃণমূল কংগ্রেস বলে, যে বিজেপির বি টিম এই মিম এমআইএম, আর সেই এমআইএম এর সঙ্গে ওই হুমায়ুন কবিরের জোট, বাংলার মানুষকে এটা ভালোভাবে নিচ্ছে? প্রশ্ন তো উঠছে, আর প্রশ্ন ওটাই স্বাভাবিক। কারণ বিহারে নাকি মিম গিয়ে বিজেপির সেখানে সুবিধা করেছে, যে রাজ্যের তৃণমূল কংগ্রেস তারাই বলে, শুনেছি তো আমরা। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এই মিমের সঙ্গে যে জোট, এই জনতা উন্নয়ন পার্টি, জেইউপি, হুমায়ুন কবিরের দল, আদবি কতদিন এই জোট থাকবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবে। ভোটের আগে কটা সিট তারা কনফারেন্স করবে, সেদিকেও মোটামুটি তাদের একটা লক্ষ্য, প্রশ্ন তারা সেদিকে রাখবে। তবে কত সিটে তারা লড়বে এখনো পর্যন্ত কিন্তু, যদিও তারা বেশি সিটে লড়তে পারবে না, তবে ওপর দিকে না লেফট ফ্রন্টের সঙ্গে কথা হচ্ছে। বেসিক্যালি
তারা আদবে কি জোটে আসবে? আর জোট যদি হয়ে যায় কটা সিটে তারা লড়াই করবে এবং কটা সিট তারা জিতে আসতে পারবে? আদবে কি জিততে পারবে? প্রশ্ন তো উঠছে যে সাম্প্রদায়িক দল বলে, মুসলিম প্রিয় দল বলে, মুসলিমদের কথা বলে বলে। তবে স্টেজে দেখছিলাম একটা ছবি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আমরা ইমতিয়াজ আহমেদ তাকেও দেখতে পেয়েছি, অনেককে এখানে দেখতে পেয়েছি, এসডিপিআর নেতা তাকেও দেখতে পেয়েছি এখানে। বাট অনেকগুলো ছোট ছোট দল নিয়ে এসডিপিআই যদিও এখনো সংগঠন পশ্চিমবাংলা সেভাবে গোছাতে পারেনি, তারপরেও ছোটখাটো দল নিয়ে হুমায়ুন কবিররা চলার চেষ্টা করছে। আর তিনি বার্তা দিয়ে রেখেছে ওই নওশাদ সিদ্দিকীকে, অপর দিয়ে কংগ্রেসকে, সিপিএমদেরকে বার্তা দিয়ে রেখেছে আমার সঙ্গে জোটে এসো, আমার সঙ্গে জোটে এসো, এই বার্তাগুলো দিয়ে রেখেছে। আমরা বলছি এই যে আজকের হুমায়ুন কবিরের সভা, ব্রিগেড না পেয়ে তিনি এখান থেকে অনেক রাগ ক্ষোভ উগড়ে দিয়েছে, অনেক রাগ ক্ষোভ উগড়ে দিয়েছে। তো বেসিক্যালি আইএসএফকে কটা কথা উদ্দেশ্য করে হুমায়ুন কবির সাহেব বলেছে, কিন্তু আইএসএফ কি আদবি ওই হুমায়ুন কবিরের সঙ্গে জোটে যাবে? আইএসএফের একটাই কথা ক্লিয়ার, হুমায়ুন কবির যে মন্তব্য করেছে প্রকাশ্যে তাকে ক্ষমা চাইতে হবে, তারপরে আমি জোটে যাব, চিন্তা ভাবনা করবো, ভাববো। আমরা বলছি এই দর কষাকষি কতদিন চলবে? কয়েক মাস পরে কিন্তু বিধানসভা নির্বাচন 2026-এ, আর এর মধ্যে জোট হচ্ছে না, জোটের জ্বর ছাড়ছে না। এনারা আবার বলছে বাংলা আমরা দখল করব, বাংলা আমরা দখল করব, তৃণমূল কংগ্রেস নাকি 2026-এ আর থাকবে না। প্রশ্ন তো এনারাই তুলছে, 26-এ নাকি তৃণমূল কংগ্রেস কেনারা বিদায় করবে। এখনো নিজেদের মধ্যে সিট সমঝোতা হয়নি। দেখবেন দেখবেন এই সিট নিয়ে হুমায়ুন কবির এবং মিমের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি এদের মধ্যে না একটা দর কষাকষি চলবে। কারণ এই মালদা মুর্শিদাবাদে হুমায়ুন কবির দাবি করছে তাদের নাকি একটা ভালো সংগঠন রয়েছে, ভালো ভোট পার্সেন্ট রয়েছে, হুমায়ুনের কথা শুনে অনেক মানুষ নাকি ভোট দেবে। সেটাও দেখেছিলাম, বাবরি মসজিদকে ইস্যু করে হুমায়ুন কবির অনেক রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, এই যে মালদা মুর্শিদাবাদ বেলডাঙ্গা এখানে কিন্তু মিমের ভালো সংগঠন রয়েছে, বেসিক্যালি মিমের ভালো একটা সংগঠন সেখানে রয়েছে। তারা কি সিট ছাড়তে চাইবে? আদবে কি তারা সিটগুলো ছাড়বে, না হুমায়ুন কবির তাদেরকে ছেড়ে দেবে? হুমায়ুন কবির তো দেখছি বেলডাঙ্গাতেই পড়ে রয়েছে, যেদিন থেকে দল তিনি ঘোষণা করেছেন এর সঙ্গে জোট তার সঙ্গে জোট, কিন্তু এই বেলডাঙ্গাতে বেসিক্যালি সভা করছে, অন্য কোথাও সভা করছে না। কারণ এই হুমায়ুন কবিরের সংগঠন অন্য কোথাও নেই, বেসিক্যালি এখনো পর্যন্ত কোথাও নেই। দর্শক আমরা দেখবো মোট পর্যন্ত এদের জোট থাকে কিনা, জোট থাকে কিনা। অপরদিকে আইএসএফ তারা সিপিএম এর সঙ্গে জোট করে লড়ার চেষ্টা করছে, এবার বার্তা দিচ্ছে, চিঠি পাঠানো চলছে। কতদিন চলবে বেসিক্যালি আমরাও দেখতে চাই। আদবে কি তৃণমূল কংগ্রেস 2026-এ 215টা সিট নিয়ে ক্ষমতায় আসবে, নাকি তিনি সরকার থেকে চলে যাবে? না তো বলছে সরকার থেকে তৃণমূল কংগ্রেস নিয়ে চলে যাবে। বেসিক্যালি কে আসবে কে যাবে এ সময় কথা বলবে। তবে আমরাও তাকিয়ে থাকবো হুমায়ুন কবিরের সঙ্গে যে মিমের জোট হয়েছে কতদিন এই জোট থাকে, জোটের জোট কতদিন থাকে। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।